হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে হালকা করে চ্যানেলটিতে নতুন আরো একটি মাইক্রোসফট ওয়ার্ড হিডেন ট্রিক্স টিউটোরিয়াল শেয়ার করার জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখির সময় শর্টকাট কি ব্যবহার করে থেকে থাকি তাদের জন্য। এজন্য গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় অনেক বড় একটা শব্দকে বারবার লিখতে হয়, বাট আমরা স্পেলিং মিস্টেক অথবা টাইপ মিস্টেকের কারণে সেটা বারবার ভুল হয়। তো আজকের ভিডিওতে শিখবো কিভাবে আমরা ওই বড় শব্দটাকে খুব সহজে শর্টকাট কিতে ব্যবহার করে আমরা বারবার কোনো স্পেলিং মিস্টেক ছাড়া টাইপ করতে পারবো। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এখানে SUP লিখি, সরি টু সে আমার এখানে ছোট নিজে সেভ করা, আমি যদি এখানে SUP যদি লিখি, SUP লিখে আমি যদি স্পেস অথবা এন্টার চাপ দিই, দেখুন আমার এখানে লেখা আসলো সুপার ক্যালিফ্রেজিলিস্টিক এক্সপিয়ালিডোসিস। অথবা আমি যদি YT দিয়ে স্পেস দিয়ে যদি আমি দিই তাহলে লেখা আসবে হালকা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। অথবা আমি যদি এখানে ADD দিয়ে যদি স্পেস দিই তাহলে এখানে কিন্তু আমার অ্যাড্রেস অথবা একটা অ্যাড্রেস চলে আসবে। তো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে খুব সহজেই আমরা এই সমস্ত একটা বড় শব্দকে শর্টকাট কিতে রূপান্তর করে রাখতে পারবো, যেটা আমরা বারবার ব্যবহার করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এর জন্য আপনি ফাইল মেনুতে যাবেন। ফাইল মেনুতে যাওয়ার পরে আপনি নিচে অপশনে আসবেন। অপশনে আসার পরে এখানে লেখা আছে প্রুফিং। প্রুফিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটা অপশন আছে অটো কারেকশন। অটো কারেকশনে যাওয়ার পরে আপনি এখানে, আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। লিখলাম আমি ডিআই দিয়ে, এই যে এখানে রিপ্লেস ওয়ার্ড যেখানে আছে, রিপ্লেস ওয়ার্ডের এখানে আপনি ডিআই দিবেন এবং উইথ, অর্থাৎ আপনি যেটা দিয়ে আপনি রিপ্লেস করতে চাচ্ছেন সেখানে আপনি লিখলেন হয়তো বা DHAKA ঢাকা, INTERNATIONAL ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে, AIRPORT এয়ারপোর্ট লিখলেন, ঠিক আছে। এরপরে আপনি এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। তো আমি একটা দিয়ে দেখাচ্ছি এই জন্য যে বাকি সবগুলোর কাছে একই রকম হবে। তো আপনি এই অ্যাড দিয়ে এরপরে যে আপনি ওকেতে ক্লিক করবেন, এরপরে যে আপনি কেটে দিবেন। দেখুন আমি যদি এখন ডি এবং আই দিয়ে স্পেস অথবা এন্টার চাপ দিই, আমার কিন্তু ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা চলে আসবে। তো এখন আপনি এটা তো লিখতে পারলেন, হয়তো দেখা গেল যে আপনি ওই কিওয়ার্ড দিয়ে অন্য কিছু লিখতে চাচ্ছেন, তখন আপনি আবারও ফাইল মেনুতে যাবেন। তখন আপনি কি করবেন, এটা আপনি ডিলিট করতে যাচ্ছেন, আগের মতো প্রুফিং এ যাবেন এবং অটো কারেকশনে যাবেন। অটো কারেকশনে যাওয়ার পরে এখানে এই যে ডি অথবা এই ডিআই যেটা দিচ্ছেন, এটা আসার সাথে সাথে দেখুন এখানে কিন্তু ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লেখা আছে। এখান থেকে আপনি ডিলিটে চাপ দিবেন। ডিলিটে চাপ দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করলে দেখুন আপনার কিন্তু যেই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা ডিআই যেটা আপনি দিচ্ছেন সেটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে চাইলে দেখুন এখানে কিন্তু শো করতেছে না। তো এইভাবে চাইলে আপনি আপনার যে সমস্ত ওয়ার্ড যেটা খুব কঠিন মনে হয় বা যেটা আপনি মনে রাখতে পারতেছেন না, অথবা যেটা আপনাকে বারবার ইউজ করতে হয়, টাইপ মিস্টেক হয় যেটাতে, এভাবে আপনি চাইলে এই ওয়ার্ডটাকে আপনি খুব সহজে সেভ করে রেখে আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ডের টাইপ অথবা লেখালেখির কাজটা খুব সহজে এবং দ্রুত করে ফেলতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এবং মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।